সাইবার মানে ক্রাইম যাতে রোধ করা যায় তার জন্য একটা নীতিমালা এবং আইন আমরা প্রণয়ন করছি। এখানে আমি জানি না কেন আমাদের সাংবাদিকরা হয়তো আতঙ্কগ্রস্ত হয়ে যাচ্ছে যে সাইবার ক্রাইম আইন হলে বোধহয় সাংবাদিকদের হয়রানি করা হবে। কোনো সাংবাদিক যদি হয়রানি করার মতো কোনো কিছু না করে তাহলে তাকে কেন হয়রানি করা হবে? সাধারণত সাংবাদিকদের তো মানে অন্তত আমরা যতক্ষণ ক্ষমতা, আওয়ামী লীগ তো কখনো হয়রানি করে না। আমাদের বিরুদ্ধে তো সমালোচনা চলছেই। আমি প্রতি 15 দিনে যদি সমস্ত পত্রিকা এবং ইলেকট্রনিক যেগুলো আমাদের মানে বেসরকারি টেলিভিশন আছে তার একটা হিসেব প্রতি 15 দিনে সংগ্রহ করে দেখেছি, অধিকাংশ সময় দেখা যায় যে আমরা সরকারে আছে আমাদের বিরুদ্ধে নেগেটিভ কথাটাই বেশি, পজিটিভ কথা বা হেডলাইন খুব কমই থাকে। আমি কিন্তু প্রতি 15 দিন পর পর এর একটা হিসেব আমরা সংগ্রহ করি, তাতে খুব কমই আছে যে আমরা মানে পজিটিভ আমাদের সংবাদ মানে বিশেষ করে সরকারের পক্ষে পজিটিভ সংবাদ পরিবেশন করার থেকে নেগেটিভটাই বেশি করা একটা মানে মানসিক ব্যাধি আছে আমাদের দেশে। অনেকের ধারণা সরকারের বিরুদ্ধে না বললে বুঝি মিডিয়া চলবেই না। এই মানসিক ব্যাধি থেকে উত্তরণ ঘটাতে হবে। আমরা কারো কাছে দয়া দাক্ষিণ্য চাই না, আমরা কারো ফেভার চাই না, কিন্তু অন্তত এইটুকু দাবি করতে পারি যে দেশের জন্য যদি কোনো ভালো কাজ করে থাকি সেটা যেন একটু ভালোভাবে প্রচার করা হয়। অন্তত এইটুকু করা হোক। এটা আমার স্বার্থে না, আমার দলের স্বার্থে না, এটা দেশের স্বার্থে। দেশের ভাবমূর্তিটা বাইরে যাতে উজ্জ্বল হয়, দেশের ভিতরে মানুষের ভিতরে যাতে উজ্জ্বল হয়, মানুষ যে সুযোগ সুবিধাগুলি পাচ্ছে সেটা যেন মানুষ যথাযথভাবে জানতে পারে, সেদিকটা সকলেরই কাজ করা উচিত। আজকে আমাদের বাংলাদেশ, আমি যেমন সমুদ্র বিজয় করেছি, আজকে আকাশ বিজয় করেছি, কাজে এই স্যাটেলাইট নিয়ে তো কত কথা এবং আরও অনেক কথাই তারা বলতে পারে। এটা যাই না, নিজেদের যদি মাথার ঘিলুতে কিছু কম টম থাকে তো বলবেই, তো ওটা বলাটাই। আমি সাবমেরিন নেভির জন্য সাবমেরিন কিনেছি, এই সাবমেরিন উদ্বোধন করে আসতে পারলাম না, বক্তৃতা শুনলাম যে সাবমেরিন নাকি ফুটা ফুটা পুরানটা কিনছে, ওটা নাকি পানির নিচে চলে গেছে। আর সাবমেরিন তো পানির নিচেই যাবে, সেই জন্যই তো আনা, তো সেই অভিযোগ আসলো। আর স্যাটেলাইট সম্পর্কে তো আরও মারাত্মক কথা, যে স্যাটেলাইট কি জানি একটা আগুন জ্বালায় আকাশে উড়ে গেল, আমরা কি পেলাম? একটা স্যাটেলাইট উড়ে গেল, তার কাছে আমরা কি পেলাম? এটাতে কি পাবে সেই সাধারণ জ্ঞানটুকু যাদের নাই, তারা ক্ষমতায় থেকে দেশের উন্নয়নটা কিভাবে করবে এটা আপনারাই বিবেচনা করেন।